মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি দেখাবো আমার ছোট্ট বাগান, একদমই ছোট্ট বাগান। সেই বাগানে আজকে কি কি ফুল ফুটেছে তার আপডেট দেবো। তো প্রথমেই দেখো, আমার এই ভিনকার এই সাদা আর পিঙ্কের যে ভ্যারাইটিটা, এটাতে ফুল ফুটেছে। এটাতে খুব একটা ফুল ফোটে না, দু একটা করে আসে। আর তার ঠিক নিচটাতেই আছে এই যে আমার হচ্ছে সাদা নয়নতারা। এটাতে আজকে বেশি ফুল আসেনি, এক এক সময় ভর্তি ভর্তি হয়ে ফুল হয়। আর আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখো আমার এই পর্তুলিকা গাছটাতে মানে দেখে মনে হচ্ছে আজকে যেন ছোটোখাটো একটা ফুলদানি মতো হয়ে গেছে। আমি জানি তোমাদের অনেকেরই বাগানে হয়তো অনেক বেশি বেশি ফুল ফোটে, আর আমার ছোট বাগানে যেটুকুনি ফোটে আর কি, সবটাই আমি খুব একটা বেশি মানে সার দিয়ে উঠতে পারি না, টাইমও দিয়ে উঠতে পারি না গাছগুলোকে। যতটা যত্ন মোটামুটি করা যায় কম সময়ে সেটুকুই করি। তো তাও দেখো, আমাকে মোটামুটি কোনোদিন আমার বাগানটা নিরাশ করে না যে হ্যাঁ আজকে একটাও ফুল ফোটেনি, এটা কোনোদিনও হয়নি। তো দেখো বেশ সুন্দর লাগছে। আজকে অনেক দিন পর দেখলাম অনেকগুলো কালারের ফুল একসাথে ফুটেছে। আর তোমাদেরকে দেখো এই গাছটা দেখাই। এই গাছ অ্যাকচুয়ালি এই ফুল গাছটার নামটা ঠিক আমি জানি না, কিন্তু এই গাছটাতে যখন ফুল আসে, রোজ ফুল আসে না প্রত্যেক দিন, কিন্তু যখন ফুল আসে মোটামুটি ভরে ভরে ফুল আসে। দেখো এই নীল রঙের ফুল গাছটা এত সুন্দর লাগে। তো এখন একটু বেলা বেড়ে এসেছে, যার জন্য একটু ফুল গাছটা একটু ঝিমিয়ে গেছে। তো এটাকে আমি এখানে একটু হ্যাঙ্গিং করে এখানে ঝুলিয়ে দিয়েছি। দেখো আমার এইখানে আমার জায়গা কম, যার জন্য হচ্ছে আমি গাছপালা খুব একটা বেশি লাগাই না। আর এইখানে আমার এই নয়নতারা গাছটা, এটা হচ্ছে একটা ছোট্ট চারা লাগিয়েছিলাম, সেই চারা থেকে আজকে বেড়ে আজকে আমাকে মোটামুটি রোজই এখানে ফুল হয়। তোমরা জানোই যাদের বাড়িতে নয়নতারা গাছ আছে, যে নয়নতারা গাছে প্রতিদিনই ফুল ফোটে, কোনোদিনও এরকম হয় না যে ফুল ফোটে না। একটা ফুল ফুটে ঝরলো নাকি একটা কুড়ি রেডি আছে ফোটার জন্য। তো নয়নতারা ফুল কোনোদিনই আমাকে হতাশ করে না যে আজকে ফুল ফোটেনি। আর আমার এই গাছটা দেখো, এই গাছটা আমি নিয়ে এসেছিলাম নর্থ বেঙ্গল থেকে। এই গাছটা অ্যাকচুয়ালি আমি প্রপার নাম জানি না, তোমাদের কারো জানা থাকলে এই গাছটার নামটা আমাকে কমেন্টে জানিও। তো আমাকে বিক্রি করেছিল যে, সে বলেছিল ওয়াটারমেলন প্লান্ট, এরকম একটা নাম বলেছিল। যেহেতু এর গাটা হচ্ছে এই পাতার এইটা হচ্ছে ছিটে ছিটেটা ওয়াটারমেলনের মতো, তরমুজের মতো অনেকটা, সেই জন্য। তো এখানেও অনেক কচি পাতা বেরিয়েছে। তো এই গাছটা মোটামুটি বেশ ভালোই দেখছি, একটু বেড়ে উঠছে। আর এই গাছটা দেখো, এটা হচ্ছে, তোমরা তো জানোই এটা হচ্ছে পার্পল হার্টের গাছ। এই গাছটা আমি একটা ডিভাইডার থেকে চুরি করে নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি না বলে নেওয়াটা তো চুরিই বটে। তো গাছ যারা হচ্ছে গাছ লাভার, তাদের ক্ষেত্রে এটা খুব কমন ব্যাপার, এখান সেখান থেকে গাছ নিয়ে আসা। তো আমি একটা ডিভাইডার থেকে সন্ধ্যেবেলাতে একটা ছোট্ট চারা নিয়ে এসেছিলাম, সেইটাকে আজকে বসিয়ে দেখো মোটামুটি এখন ফুলও আসা শুরু করে দিয়েছে। আর এই যে পাশে দুলছে দেখো, এই যে ওয়ান্ডারিং জিউ, এটাও একটা ছোট্ট কাটিং লাগিয়েছিলাম, সেটা আজকে এত বড় হয়ে গেছে যে এবার টপটাই ছোট পড়ছে, এবার এই টপটা এবার চেঞ্জ করে দেবো। আর এই দেখো এখানে হচ্ছে দুটো ওই গ্ল্যাডিওলাস, ওই দুটোর হচ্ছে বাল্ব বসিয়েছিলাম, সেখান থেকে এই যে দুটো ছোট্ট ছোট্ট কলা মতো বেরিয়েছে। তো দেখা যাক কতটা বাড়ে, এটা শীতকালের আগে এটা হয় কি না। আর আমার এই অরেঞ্জ কালারের নয়নতারাটা তো, এইটাতেও বেশ মোটামুটি রোজই একটা দুটো করে ফুল ফুটতেই থাকে। দেখো চন্দ্রমল্লিকাতেও কুড়ি এসে গেছে। আর এইখানে দেখো আমার হচ্ছে মিক্সড সমস্ত রকম গাছ রয়েছে, কিন্তু মিক্সড। এখানে এই গাছটা আপনা আপনি হয়েছে, এটা তো জানোই তোমরা, অ্যালোভেরা গাছ। এখানে একটা ফুলের গাছ, এই যে পোর্সেলিনের গাছ হয়েছে। আর এই গাছটা আপনা আপনি হয়েছে। এই গাছটাতে যখন পারে ফুল দেয়, নাহলে মাঝে মধ্যে ফুল দেয় না। এখানে দুটো স্নেক প্লান্ট রয়েছে আমার। আর এই গাছটা আমাকে ওই নর্থ বেঙ্গল থেকে যখন এনেছিলাম গাছগুলো, তখন ওর সাথে ফ্রি দিয়েছিল। এখানে একটা লঙ্কা গাছও বেড়ে উঠছে, এটাকে কাটিং করে দেবো ভাবছি, না হলে তো এর আবার শাখা পোশাকা বার হবে না। আর এই যে হচ্ছে আমার এটাকে কি ঠিক প্রপার নামটা জানি না, কিন্তু অনেকে তো জোয়ান গাছই বলে ডাকে, যেহেতু এর সেন্টটা হচ্ছে পাতাটা ধরলেই হাতে পুরো জোয়ানের মতো গন্ধ হয়ে যায়।
তো এইটাও আমি একটা ছোট্ট ডাল লাগিয়েছিলাম আমার হসপিটাল থেকে, ওখান থেকে একজনের কাছ থেকে দাদাকে বলে নিয়ে এসেছিলাম। তো সেই ডাল থেকে আজকে অনেকগুলো চারা বেরিয়ে সেগুলো আবার বড় হয়ে গেছে দেখো। তো এইটার অনেক ভেষজি মানে গুণ আছে। এটা দিয়ে তুমি চা করতে পারো, এটা দিয়ে তুমি পরোটা বানালে সেটাতে ছেলে দিয়ে দিলে এটাতে পুরো জোয়ানের মতো সেন্ট হয়ে যাবে, খুব সুন্দর। আর এই গাছটাও আপনা আপনি হয়েছে। তো এই ফুলটার নামটা আমি ঠিক জানি না, তোমাদের জানা থাকলে আমাকে একটু কমেন্টে বলে দিও অবশ্য করেই। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি, পরে আবার দেখা হবে অন্য কোনো একটা বড় ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।